কিছু কিছু মানুষ আমার আড়ালে আমার বদনাম করে, তাও আবার আমার নিজের মানুষদের কাছে, আবার সেগুলো আমার কানে আসলেই তাদের প্রবলেম। সো হাই, আমি বিউটি, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। আগে যাদেরকে এত ভালো ভাবতাম, যাদের সঙ্গে এত মিশতাম, মানে সারাক্ষণই মিশতাম বলতে গেলে, আর এখন তাদের আসল চেহারাটা দেখতে পাচ্ছি। বাপরে বাপ, মেয়েরাই যে মেয়েদের শত্রু হয় এই কথাটা আগে শুনেছিলাম, কিন্তু এই কথাটা এখন আমি মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানুষের কত সময়, তাই না? মানে নিজের কাজকর্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা অন্য একজনকে নিয়ে আলোচনা করে যাচ্ছে। অন্য একজনকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট না করে সেই সময়টা নিজের কাজে লাগালেও তো জীবনে একটু উন্নতি করা যায়। তাহলে এত আর ফ্রাস্ট্রেশনে ভুগতে হয় না, অন্যকে তাহলে আর এত বাজে বাজে কমেন্ট করতে হয় না। এই কমেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্টের কথা বলছি না, অফলাইনেও আছে কিছু মানুষজন যারা লোকের ভালো দেখতে পারে না, সেই জন্য কোনো কারণ ছাড়াই ভুলভাল একটা কমেন্ট করে বসে, ভুলভাল জাজমেন্ট করে বসে। তো যাই হোক, দেখো সেদিন রাতে আমরা যাচ্ছিলাম বালুরঘাটের রয়্যাল ইনে একটা বিয়ে বাড়িতে। এত যে বৃষ্টি, কি আর বলবো, মানে ট্যাং মোড়ের ওই জায়গাটা তো প্রায় জলে ডুবেই গেছে। এছাড়াও আমি এর আগেও দেখেছি বৃষ্টি হলে ট্যাং মোড়ের ওই জায়গাটা জলে ডুবে যায়। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ভেন্যুতে, আর সামনেটা যে এত সুন্দর করে সাজানো ছিল, খুবই ভালো লাগছিল। আর মানে যেতে যেতেই কিন্তু আমি অর্ধেক ভিজে গেছি। ছাতা নিয়ে গেছি, তবুও ছাতাতে জল আটকাতে পারিনি, তবুও ভিজে গেছি আমি আর আমার হাজবেন্ড দুজনেই। আর তোমরা তো আমার ফাইনাল লুকটা অনেকদিন আগে দেখে নিয়েছো, কারণ আমি যেদিন রাতে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেদিন রাতেই আমি ফটো, তারপর শর্টস এগুলো পোস্ট করে দিয়েছি। আর তোমরা ঠিকই বুঝতে পারছো যে বিয়ে বাড়িটা কদিন আগের। হ্যাঁ, এটা কদিন আগেরই ভিডিও, আজকে এডিট করে পোস্ট করছি। বিয়ে বাড়িতে যাওয়ার পরে সবার আগে কে কি করে আমি জানি না, বাট আমি সবার আগে গিয়ে গিফট দিয়ে দিই। তার কারণ আমার হাতে বেশিক্ষণ ধরে রাখতে ভালো লাগে না, গিফট দিতে পারলে মনে হয় যে বেঁচে যায়, আমার হাতটা ফাঁকা হয়ে যায়। তো এখানে গিয়েও আমি সেই একই কাজ করলাম, সবার আগে গিফট দিয়ে দিলাম। আর তারপর চলে গিয়েছিলাম স্টার্টারে। আর স্টার্টারে এখানে ছিল এটা পনির টিক্কা, আর হ্যাঁ এটা কিন্তু একেবারে অসাধারণ টেস্টি ছিল। তো এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি একবার শুধু বাইট দিয়েছি, আর তারপরে কিন্তু আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। তারপরে আমার হাজবেন্ড খেয়েছে পুরোটা, তারপর পাকোড়া ছিল ওটাও আমার হাজবেন্ড খেয়েছে। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা মেন কোর্সে। আর দেখো আমার হাজবেন্ড আমার সামনে বসেছে, আমরা পাশাপাশি বসিনি, তার কারণ ওই সামনে বসলে ভিডিও করে দিতে সুবিধা হয়, সেই জন্য আমি আগেই বলে দিলাম। না হলে আবার অনেক মানুষ সাধারণ সাধারণ ব্যাপারগুলো নিয়ে এত বড়োভাবে দেখে, জটিলভাবে আর উল্টোপাল্টা কমেন্ট করে, আমার একদম ভালো লাগে না, সেই জন্য আমি আগেই ক্লিয়ার করে দিলাম। তো এইটা ছিল পুরো খাওয়া দাওয়ার এরিয়া। আর তারপরে কিন্তু চলে এসেছে, প্রথমে ছিল স্যালাড, তারপর ছিল নান, আর নানের সঙ্গে ছিল এখানে একটা ছোলার রেসিপি, আর তারপরে ছিল ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাই সঙ্গে ছিল সস। আর হ্যাঁ, সস দিয়ে ফিশ ফ্রাইটা কিন্তু খুবই টেস্টি লাগছিল, একটা আলাদা রকম ফ্লেভার। আমি বোঝার চেষ্টা করছিলাম যে এটা কি কি দিয়ে বানানো। তো যাই হোক দেখো, তারপর কিন্তু চলে এসেছে আলুর চিপস, আর তারপরে ছিল সাদা ভাত, ডাল, আর সঙ্গে পনিরের একটা সবজি। তো এগুলো দিয়ে আমি তৃপ্তি ভরে খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে আসে একটা বড় সাইজের চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটাও কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে। আর এছাড়াও আমি চিংড়ি মাছ খেতে নর্মালি সারাক্ষণ ভালোই বাসি, তো চিংড়ি মাছ নিয়ে আর কোনো কথা হবে না। তারপর ছিল আরো অনেক কিছু, ফ্রাইড রাইস, আবার একটা মাছ, তো মিষ্টি, আইসক্রিম। তো আমি আর সেগুলো কিছু নিইনি, তার কারণ আমি খেতে পারবো না, বেকার বেকার নিয়ে কি করব, নষ্ট হবে, সেই জন্য আমি নিয়ে নিয়ে তারপরে আমরা দুজন চলে আসি বাড়িতে। আর আসার সময় কিন্তু আমাদের অনেক রাত হয়ে যায়, প্রায় 12টা বেজে যায়। তারপরেও কিন্তু আমরা টোটো পেয়েছি, মানে থ্যাংক গড। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।